ঢাকার মোহাম্মদপুরের সেই ফ্ল্যাট যেখানে প্রতিদিনের মতো সোমবার সকালও শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু কেউ জানত না মিনিট কয়েকের ব্যবধানে নীরব বাসা পরিণত হবে একটি রক্তাক্ত কসাইখানায়। নরপিশাচ এই গৃহকর্মী মা মেয়েকে যেভাবে শেষ করেছে, খোদ তদন্তকারীরাও বলেন সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ সুরতহাল তারা দেখেননি। মা লায়লা আফরোজার শরীরে ৩০টি ক্ষত। তার শরীর ছিল যেন ধারালো অস্ত্রের ঝড়ের নিচে দাঁড়িয়ে থাকা এক অসহায় নারী। বাম গালে ৩টি, থুতনিতে ৪টি, গলার বাম পাশে ৫টি, বাম হাতে ৩টি, বাম কবজিতে ১টি, ডান কবজিতে ২টি, বুকের বাম পাশে ৯টি, পেটের বাম পাশে ২টি, তলপেটের নিচে ১টি। এতগুলো আঘাত! এভাবে কেউ কাউকে আঘাত করতে পারে? এটা কি রাগ নাকি কোনো প্রশিক্ষিত হাত? আর ১৫ বছরের নাফিসা, মাত্র ৪টি আঘাতে শেষ হয়ে যায় তার শ্বাস। গলার কাছে ধারালো অস্ত্রের ৪টি গভীর কোপ, আর বুকের ২ পাশে আরও কয়েকটি ক্ষত। রক্তক্ষরণ এতটাই ছিল যে ডাক্তাররা বলছেন বাঁচানোর কোনো সম্ভাবনাই ছিল না। তদন্তকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন বাসার বাথরুমে পড়েছিল একটি চাইনিজ সুইচ গিয়ার, একটি ধারালো চাকু। আরও ভয়ঙ্কর তথ্য, হাতের গ্লাভস পরেই সে মা মেয়ের দেহে আঘাত করেছে। অর্থাৎ এটি কোনো হঠাৎ ক্ষোভ নয়, পরিকল্পিত, ঠান্ডা মাথায়, প্রশিক্ষিত ভঙ্গিতে। পুলিশ কর্মকর্তাদের ভাষায়, এমন নৃশংস সুরতহাল আমরা সাম্প্রতিক সময়ে দেখিনি। কেউ এরকম আঘাত করতে গেলে মানসিকভাবে অত্যন্ত প্রস্তুত ও নির্মম হতে হয়। পারিবারিক সূত্র জানায়, নাফিজা লাওয়াল বিনতে আজিজের বাবা আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। তিনি বেলা 11:30টার দিকে বাসায় এসে স্ত্রী সন্তানদের মরদেহ দেখতে পান। আজিজুল ইসলাম জানান, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা কর্মীদের মাধ্যমে 4 দিন আগে ওই গৃহকর্মীকে কাজে নেন। সকালে এসে বাসার কাজ করে চলে যেত। এর মধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়। সন্দেহ হলেও গৃহকর্মীকে কিছু জিজ্ঞেস করা হয়নি। আজিজুল বলেন, মেয়েটির পরিচয় ও ফোন নাম্বার চেয়েছিলাম, কিন্তু সে বলেছিল আগুনে পুড়ে তার বাবা মা মারা গেছে, সেও আগুনে দগ্ধ হয়েছিল। এসব বলে পরিচয় ও ফোন নাম্বার দেয়নি। আজিজুলের গ্রামের বাড়ি নাটোর সদর উপজেলায়। 2012 সাল থেকে তিনি পরিবার নিয়ে বহুতল ভবনটির 8ম তলায় নিজের ফ্ল্যাটে থাকতেন। সোমবার সকাল 7:52 কালো বোরখা পরে গৃহকর্মী আয়েশাকে বাসায় ঢুকতে দেখা যায়। পরের দৃশ্য যা দেখা গেল তা আরও হত্যার মতোই শীতল। 9:36 সে বের হচ্ছে, স্কুল ড্রেস পরে, কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে, যেন কিছুই হয়নি। মাঝের এই 1.5 ঘণ্টা ইতিহাস হয়ে গেল এক ভয়াবহ ট্র্যাজেডির। তদন্তকারীরা ধারণা করছেন, প্রথমে নাফিসাকে আঘাত, এরপর লায়লা আফরোজকে ভয়ঙ্কর ধারাবাহিক ছুরিকাঘাত, তারপর বাথরুমে গিয়ে গোসল, পরে স্কুল ড্রেস পরে বেরিয়ে যাওয়া। এটি কোনো সাধারণ গৃহকর্মীর মনোভাব হতে পারে? এটা রাগ? না, এটি এমন এক আগ্রাসী, রক্তক্ষয়ী প্রতিশোধ যা সাধারণ মানুষের মানসিক কাঠামোর বাইরে। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান নিশ্চিত করেছেন, এটি পরিকল্পিত, ঠান্ডা মাথার ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সুরতহালের ক্ষত বিশ্লেষণ করলেই তার আঘাতের ধারাবাহিকতা বোঝা যায়। এটি শুধু একটি খুন নয়, একটি ঘরের স্বপ্ন, আলো, হাসি, সবকিছু কেটে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। 1-1.5 ঘণ্টায় একটি পরিবার শেষ, একটি প্রজন্ম নিভে গেল। আসলে আমরা কোথায় নিরাপদ?